أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আপনাকে জানাই লাখো কোটি সালাম। আমার একটা প্রশ্ন, পবিত্র কোরআনে আয়াতের বিশেষ শিক্ষা কি? দয়া করে একটু বলবেন প্লিজ। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন পবিত্র কোরআনে আয়াতের মধ্যে বিশেষ কি শিক্ষা দেওয়া হয়েছে বা বিশেষ কি বলা হয়েছে, হয়তো আপনি এটা জানতে চাচ্ছেন। তো পবিত্র কোরআনে সর্বাধিক যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মানবতার শিক্ষা। কোরআন নামাজ, রোজা, হজ, যাকাত বা শরিয়তের যত সংবিধান বলেছে তার আগে নিজেকে একজন ভালো মানুষ তৈরি করতে বলেছে। একজন ভালো মানুষ হতে হবে। যদি আমরা ভালো মানুষ হতে পারি তখন একজন ভালো মুসলমান হতে পারবো, ভালো মুমিন হতে পারবো, আল্লাহর ওলি আউলিয়া হতে পারবো। কিন্তু প্রথম পর্যায়ে যদি আমরা ফেল হয়ে যাই, নিজেকে যদি একটা ভালো মানুষ না তৈরি করতে পারি, তো আমরা ভালো মুসলমান হতে পারবো না, ভালো মুমিন হতে পারবো না, আব্দে সালে হতে পারবো না, আল্লাহর নেক বান্দা বা ওলি আউলিয়াদের মধ্যে হতে পারবো না। মনে রাখবেন। তো কোরআন আমাদেরকে সর্বাধিক যে বিষয়ের দিকে আমন্ত্রণ জানিয়েছে, আকর্ষিত করেছে বা যে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মানবতার শিক্ষা। আর তার জিকির সূরা বাকারা আয়াত নম্বর 177-এর মধ্যে হয়েছে। কিভাবে আল্লাহ বলছেন একবার ভেবে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। নেকি শুধু এটাই নাই যে তোমরা নিজের মুখমণ্ডলকে পূর্ব বা পশ্চিম দিকে করে নাও, মানে যারা কাবা ঘরের পশ্চিম দিকে
বসবাস করছে তারা পূর্বের দিকে মুখ করে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে, আর যারা পূর্বাঞ্চলে বসবাস করছে যেমন আমরা, তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। তো শুধু পূর্ব দিক মুখ করে বা পশ্চিম দিক করে মুখ করে আল্লাহর উপাসনা করা, ইবাদত করা, নামাজ পড়া, এটাই মানে নেকি না। নেকি এছাড়া ভিন্ন কিছু। নেকি কি, যেটা আল্লাহ নিজের বান্দাদেরকে করতে বলছেন, ভালো করে মন দিয়ে শুনুন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে আল্লাহকে মেনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। সর্বপ্রথম আল্লাহকে মানতে হবে, আমরা তার বান্দা, সেই আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে, বিশেষ কোনো উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, তো তাকে স্মরণে রাখতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, আমরা যদি ভালো মন্দ যা কিছু করব তার একটা পরিণাম আমরা দেখব। নেকি করলে তার যাজা, বুরাই করলে তার সাজা পেতে হবে। এই বিশ্বাস যদি না করে তো নেকির কোনো অর্থ থাকবে না, বুরাইয়ের কোনো মানে হবে না। মানুষ নেকিও করবে না, বুরাইও করবে না, বা নেকিও করবে বুরাই করবে, বরং বুরাই করবে নেকি মনে করে, যে যার কোনো সাজা পাবো না তো বুরাই করতে কিসের অসুবিধে। তো ওই জন্যে পরকালের প্রতিও একটা বিশ্বাস রাখতে হবে যে আমরা যা করব তার একটা পরিফল আমাদেরকে দেখানো হবে, ভালো করি আর মন্দ। তো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা, যাদেরকে আমাদের নামায় আমার লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যা কিছু করছি এই কিরামুল কাতিবিন কিন্তু লিপিবদ্ধ করছে। 24 আওয়ার্স, 7+24 আওয়ার্স, মানে সপ্তাহে 7 দিন আর 24 ঘন্টা আমাদের সব কিছু কিন্তু শুটিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। 1 মিনিটের জন্য আমাদের কোনো কার্যকর্ম কিছুই আল্লাহর নজর থেকে বিরত নেই, বা ফেরেশতাদের নজর থেকে বিরত নেই। তো সেই মালাকের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, এই যে কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য দিয়েছেন, যদি সংবিধান আল্লাহ না দিতেন তো আমরা কি করে জানতাম হালাল কি, হারাম কি, মকরু কি, মুস্তাহাব কি, সুন্নাত কি, ফরজ কি, নফল কি, বা মুবাহ কি। তো এইগুলো জানার জন্যে আল্লাহ আমাদেরকে গ্রন্থ দিয়েছেন, কেতাব দিয়েছেন, কেতাবে মুকদ্দাস, এর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওই মোতাবেক আমাল করতে হবে। ওয়ান্নবীন, আর এই কেতাব বা সাহিফা নবীদের মাধ্যমেই আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য হেদায়েতের জন্য যারা এসেছেন ওনাদেরকে নবী বলা হয়, বা নবীদের পরে ইমামরা এই দায়িত্ব বহন করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের বা নবীর উম্মতের, ওনারাই হেদায়েত করবেন। তো এই বিশ্বাস, এই ঈমান আগে স্থাপন করতে হবে। এবার আল্লাহ বলছে এইগুলো মানার পরে যে নেকি, আল্লাহ নিজের বান্দাদেরকে যে নেকি করার জন্য বলছেন, এখানে কোথাও আপনি শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের জন্য পাবেন না। নামাজ, রোজা, হজ, জাকাত তো আছে নিজের জায়গায় ইলাহি সংবিধান, তাছাড়া আরও যে নেকির জিক্র হয়েছে সেটাই হচ্ছে আমাদের জন্যে গুরুত্বপূর্ণ বা মানবতার পরিচয়। সুতরাং কোরআন কি বলছে, সর্বপ্রথম এই এতটা ঈমান আনার পরে আল্লাহর উপরে, কিয়ামতের উপরে, মালায়েকাদের উপরে, কেতাবের উপরে, নবীদের উপরে ঈমান আনার পরে এখানে আগে নামাজের জিকির, তারপরে রোজার, তারপরে হজের জিকির হওয়ার দরকার ছিল না। এবারে সর্বপ্রথম জিকির হচ্ছে ওয়া আতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাবে, যে অর্থ ব্যয় করেছে। ঈমান আনার পরে এবারে আল্লাহ তোমাকে যে নেয়ামত দিয়েছে এই নেয়ামত থেকে তুমি দান করো, ব্যয় করো, দাও। কাদেরকে? যাবিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে, আপনদেরকে। আগে আপনদেরকে দিতে বলা হয়েছে। আপনদের মধ্যে যদি অভাবী থাকে, দরিদ্র থাকে, গরিব থাকে, আগে তার মদত করো। আপনদেরকে না দিয়ে যদি অন্যদেরকে দাও তো আপনদেরকে মদত করছো না, এর জন্য গুনাহগার হবে। আপনরা কষ্ট পাবে যে আমি তার ভাই, আমি তার বোন, আমি তার চাচা, আমি তার মামু, আমি তার খালু, বা আমি তার সম্পর্কে আত্মীয় যেগুলো হয়, আমি প্রয়োজনে আমাকে না দিয়ে পাড়াপড়শিকে দিচ্ছে, বন্ধুদেরকে দিচ্ছে, যেটা আমাদের সমাজে অনেক সময় দেখি, অন্যদেরকে দেয় আর আপনকে ইগনোর করে। কোরআন বলছে তোমার এই নেকি কবুল হবে না যদি তুমি আপনদেরকে ইগনোর করে অন্যদেরকে দাও। হ্যাঁ, এমন হতে পারে হয়তো অন্যদের প্রয়োজন বেশি, আপনদের প্রয়োজন কম, তো আপনদেরকে কম দাও, অন্যদেরকে বেশি দাও। তবে আপনদেরকে বঞ্চিত করে অন্যদেরকে দিও না, কিঞ্চিত করো, কোনো অসুবিধা নেই, তবে বঞ্চিত করে অন্যদেরকে দিও না। তাই জাকাত, ফিতরা বা খুমসের প্রাপ্য ব্যক্তি যদি আপনদের মধ্যে থাকে তো আগে আপনদেরকে দিতে বলা হয়েছে, পরে অন্যদেরকে দিতে বলা হয়েছে। এটাই কিন্তু শরীয়তের হুকুম, মনে রাখবেন। যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে আগে আপনদেরকে দাও। ওয়া আতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা, আল্লাহর মহব্বতে মাল দিয়েছে কাদেরকে? আত্মীয় স্বজনদেরকে। ওয়াল ইয়াতামা, তারপরে কাদের? এতিম, অনাথ, যাদের মাতা পিতার ছায়া নেই।
ওয়াল মাসাকিন, মিসকিন গরিব মিসকিনদেরকে, ওয়াবনা সাবিল, যারা রাস্তায় অভাবী হয়ে গেছে, গরিব হয়ে গেছে, হয়তো নিজের দেশে পয়সা আছে কিন্তু আলামে মুসাফিরাতে পয়সা ফুরিয়ে গেছে, হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এদেরকে দিতে বলা হয়েছে। ওয়াসাইলিনা ফির রিকাব, ওইরূপ ওয়াসাইলিন যারা প্রশ্ন করে, মানে চাইতে আসে, অভাব না হলে তো মানুষ চায় না, হ্যাঁ কিছুরা আসে তারা স্বভাবে চায়, তাদের হয়তো অভাব নেই কিন্তু চাওয়া তাদের স্বভাব, যে বিনা পরিশ্রমে শুধু হাত পাতলেই যখন পেয়ে যাচ্ছি তো পরিশ্রম করার কী দরকার, এদেরকে যদি জানতে পারেন দেবেন না। হ্যাঁ, যারা অভাবে চায়, কষ্টের কারণে, প্রয়োজনের কারণে, এদেরকে খালি হাত ফিরিয়ে দিতে মানা করা হয়েছে। আল্লাহর বান্দা আপনার সামনে এসেছে, হাত পেতেছে, যেটা কোরআন হাদিসের মধ্যে জিকির হয়েছে, देने वाला हाथ भी खुदा का होता है, लेने वाला हाथ भी खुदा का होता है, बंदा सिर्फ वसीला होता है, बंदा एक जरिया होता है। মানে যে হাত নিচ্ছে সেটাও খোদার হাত, যে হাত দিচ্ছে সেটাও খোদার হাত। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, যা কিছু আল্লাহ দরবারে আগে থেকে পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। তো এই যে নোয়ার লোক যদি না হতো আপনি কি করে পাঠাতেন? আল্লাহর কোনো বিশেষ ব্যাংক তো নেই সেখানে গিয়ে জমা করবেন। এই গরিবদের হাত, অসহায়দের হাত, নেক কাজ যেখানে যেখানে হচ্ছে সেখানে পয়সা দেওয়া মানে আল্লাহর ব্যাংকে আপনি জমা করছেন, ওটা পরে উপস্থিত পাবেন। তো যে নিচ্ছে সেও আল্লাহর পথে নিচ্ছে, আর আল্লাহ আপনাকে দিয়েছে বলে তো আপনি দিচ্ছেন। যদি আল্লাহ যদি না দিত আপনি কী করে দিতেন? তো আপনি শুধু জরিয়া, আপনি বান্দা ওসিলা হতায়, একটা জরিয়া, একটা প্রসেস বা মাধ্যম, আমাদের মাধ্যমে আল্লাহ খেদমত নিচ্ছেন। আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদিহ মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার বান্দার মদত করে যতক্ষণ সে নিজের ভাইয়ের মদত করে, আল্লাহর বান্দাদের মদত করতে থাকে। মনে রাখবেন, তো কেউ যদি আপনার দরবারে আসে হাত পাতে তো তাকে নিরাশ করবেন না, যা কিছু সম্ভব দেওয়ার চেষ্টা করবেন। ওয়াসাইলিন ওয়াফির রেকাব, ওইভাবে গোলাম আজাদ করা। পুরানো যুগে ছিল মানুষ অন্যের অধীনে থেকে আল্লাহর উপাসনা করতে পারতো না, ইবাদত করতে পারতো না, নিজের আকা মাওলার হুকুম মতো চলতে হতো। তাই এদেরকে কিনে যদি স্বাধীন করে দেওয়া হতো, আল্লাহর উপাসনা করতো, তার সারা জীবনের ইবাদতে ওই মালিক বা যে কিনে আজাদ করেছে সে শরিক হতো, সব পেত। তো ওই জন্যে পয়সা এখানে খরচ করতে বলা হচ্ছে। এবারে এই মানবতার পরিচয় দেওয়ার পরে, মানুষ কল্যাণ, জনকল্যাণের এই কাজগুলো করার পরে এবারে আল্লাহ বলছে ওয়াকামা সালাত, নামাজ কায়েম করেছে, ওয়াতা জাকাত, জাকাত দিয়েছে, মানে আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে দিয়েছে। মৌফুনা বে আহদিহিম ইযা আহাদু, এর মধ্যে মানবতার শিক্ষা। যদি কারোর সঙ্গে অঙ্গীকার করো, অঙ্গীকারকে ভঙ্গ করো না। কোনো প্রকারের আহদ পেমান যদি কারোর সঙ্গে করেন, প্রতিশ্রুতি দেন, তো সেটাকে বিনা মজবুরিতে ভাঙবেন না। ওয়াক্কুফু মিন্নাহুম মাসউলুন, কোরআনের আয়াত বলছে এদেরকে দাঁড় করাও, এদের কাছে কিছু প্রশ্ন হবে। এই প্রশ্ন হবে ওয়াদা এবং অঙ্গীকার সম্পর্কে। যদি কোনো প্রকারের ওয়াদা অঙ্গীকার করে থাকেন আর সেটা যদি পুরো না করে থাকেন, তো আল্লাহ প্রশ্ন করবে, অমুকের সঙ্গে এই অঙ্গীকার করেছিলে, এই আহদ পেমান করেছিলে, এই প্রতিশ্রুতি দিয়েছিলে, কেন ভেঙেছিলে? বিশেষ করে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের সম্পর্কে তাদের কাছে প্রশ্ন হবে, যারা গাদির হুকুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার পরে মাওলা আলীর হাতের ওপরে হাত দিয়ে, এক হাত নবীর হাতে আর এক মাওলা আলীর হাতে ছিল, আর তারা বলছিল বাখিন বাখিন লাকা ইবনা আবি তালিব কাদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা, মোবারক হোক এ আলী ইবনে আবি তালিব, আজ থেকে আপনি আমার ও আমাদের সমস্ত মমিন মোমেনাতদের, মুসলিম ও মুসলিমাতদের আকা ও মাওলা, আমরা আপনার অধীনে এসেছি, আপনার হুকুম মতো চলবো, আমাল করব। নবীর পরে নবী আপনাকে আমাদের হাকিম করেছেন, আকা ও মাওলা করেছেন। তারাই নবীর পরে সেই বায়াতকে ভেঙে দিয়েছিল, অঙ্গীকারকে ভঙ্গ করেছিল, প্রতিশ্রুতিকে ভুলিয়ে দিয়েছিল। তাই আল্লাহ কিয়ামতের দিনে এদের বলবে দাঁড় করাও, জিজ্ঞেস করবে, বলো গাদির হুকুমের ময়দানে আলীর হাতে হাত রেখে বায়াত করার পরে, অঙ্গীকার বা প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন সেই অঙ্গীকারকে ভেঙেছিলে? সুতরাং আয়াত পুরো করতে বলা হয়েছে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াজাররাই হিনাল বাস, আর আল্লাহর নেক বান্দা কারা? নেকি কাদের দেওয়া হবে? যারা ধৈর্য ধরেছে, সবর করেছে, বালা ও মুসিবতের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, সংকটের সময় ফরিয়াদ করে না। সমস্ত সমস্যার আল্লাহ সমাধান রেখেছেন। ইন্না মাআল উসরে ইউসরা, আল্লাহ নিজে ওয়াদা করেছেন সমস্ত সমস্যার সমাধান আছে, কঠিনতার সঙ্গে সরলতা রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা করো। কিন্তু বান্দা সময়ের আগে চায় আর প্রয়োজনের বেশি চায়, সেই জন্য বান্দা আল্লাহর থেকে রাজি হয় না। উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, যারা এই সমস্ত নেকি করেছে, দোয়া করে হোক, যেভাবে হোক, উলাইকা আল্লাযিনা সাদাকু, এরাই সত্যবাদী, এরাই নিজেকে সত্য প্রমাণ করেছে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে তাকওয়া অবলম্বনকারী মুত্তাকি বা
পরেজগার। আমি শুধু একটা আয়াত পড়লাম, এই ধরনের বহু আয়াত আছে যার মধ্যে আমাদেরকে কোরআন মানবতার শিক্ষা দিয়েছে, কিভাবে আল্লাহর পথের পথিক হয়ে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, এলাহি সংবিধানকে ফলো করতে হবে। আল্লাহ সেই সমস্ত কিছু আমাদেরকে বলেছেন। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে আমি ইসলামিন বাংলায় একটা বিষয় জানতে চাই যে বিড়াল কি আল্লাহ রসুল সাল্লামের পছন্দের প্রাণী ছিল, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি বিড়াল পোষার কোনো উপকারিতা আছে, সে সম্পর্কে আমাকে অবগত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন বিড়াল পোষার কি কোনো উপকারিতা আছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিড়াল পোষার জন্যে বলেছেন। তো আমি পরিষ্কার একটা জিনিস বলতে চাই, শরিয়াতে, ইসলামিক সংবিধানে বা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণীর মধ্যে উনি অনেক ইসলামিক আদব শিখিয়েছেন আমাদেরকে, কি করতে হবে, কি না করতে হবে, কোথা থেকে বিরত থাকতে হবে, সব কিছু উনি আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুসলিমার কিছু কুসংস্কারী বা মিথ্যাবাদীরা নিজেদের কিছু তৈরি করা সুন্নাতের সম্পর্ক নবীর সুন্নাতের সঙ্গে গড়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো পশু পাখি প্রাণী পালন করতে বলেননি যেটা শরিয়াতে অবৈধ বা হারাম। বিড়ালের মাংস খাওয়া শরিয়াতে হারাম। বিড়ালের পেশাব পায়খানা নাজিস। এমনকি বিড়ালের যদি একটা পশম শরীরে রেগে থাকে নামাজ হবে না। নামাজের পাটিতে যদি বিড়ালের পশম থাকে নামাজ হবে না। চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন প্রাণী বা পশু পালন করার হুকুম দিতে পারেন যার শরীরের একটা চুল পশম যদি শরীরে লেগে থাকে নামাজ বাতিল, নামাজ হবে না। মনে রাখবেন, নবীর কোনো একজন সাহাবী, উনি বিড়ালের বাচ্চা পছন্দ করতেন, সবসময় নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে বেড়াতেন। ওই জন্যে ওনার নামও বিড়ালের বাপ দেওয়া হয়েছিল। আপনারা জানেন, আমি সবসময় অথেন্টিক কথা বলি আর বিনা সূত্রে কথা বলি না। জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, দারুল ইফতা, দারুল ফতোয়া, আপনারা দেখে দেখুন বা ইন্টারনেটে লিখুন যে হযরত আসল নাম কি, কিন্তু ওনার নাম না, যেটা সমস্ত ফতোয়ার বইয়ের মধ্যে বা ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। আপনারা ইন্টারনেটে লিখুন আবু হুরায়রার আসল নাম বা আবু হুরায়রা কা আসল নাম ক্যা হ্যায়, তো ওখানে আপনারা পেয়ে যাবেন। আসল নাম হচ্ছে, মনে রাখবেন, যেটা সমস্ত অথেন্টিক বইয়ের মধ্যে লেখা হয়েছে, আসল নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাখর। আব্দুর রহমান বিন সাখর, বা ডাক নাম ছিল আব্দুস শামস। উনি সূর্যের পূজা করতেন বলে ওনার নাম ছিল আব্দুস শামস, মানে শামসের বান্দা। মনে রাখবেন, যখন উনি নবী দরবারে আসলেন 2 হিজরি, 4 হিজরি আর 6 হিজরি, ওনার ইসলাম গ্রহণ করার যে হিজরি পিরিয়ড বলা হয়েছে, মক্কায় কিন্তু নবীর জীবনে নামক কোনো ব্যক্তি ছিল না, যেটা অথেন্টিক রাওয়াতের মধ্যে লেখা আছে। ইয়ামানের বাসিন্দা ছিল। পরে উনি মদিনায় এসেছিলেন 2 হিজরিতে, খুব বেশি 2 হিজরিতে উনি মুসলমান হয়েছিলেন, ইয়ামানে হয়েছিলেন। অধিকাংশ বইয়ের মধ্যে 4 হিজরি লেখা হয়েছে, আবার 6ও লেখা হয়েছে। তো আমি মাঝখানের রাস্তাটা, যেটা আমাদের বইয়ের মধ্যেও লেখা আছে, 4 হিজরিতে ইয়ামান এনেছিলেন। চিন্তা করুন, 4 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে গিয়েছিলেন 11 হিজরিতে। তার কত বছর আগে উনি নবীর দরবারে এসেছিলেন এবারে ভেবে দেখুন। আর উনি একটা বিড়ালের বাচ্চা নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন নাকি নিজের দেশ থেকে, বাড়ি থেকে, আর সেটা সবসময় সঙ্গে রাখতেন। তো ভালো লাগতো, তো আদর করে সাহাবীরা ওনাকে বলতো বিড়ালের বাবা এসে গেছে, বিড়ালের পিতা। এই নামটা কিন্তু খুব উনি বিখ্যাত, বা ওই নামেই উনি পরিচিত। ওনার আসল নাম খুব কম লোক জানে, যেটা আমি বললাম যে আব্দুর রহমান বিন সাখর বা আব্দুস শামস, এই নাম কিন্তু খুব কম লোক জানে। ইসলাম গ্রহণ করার পরে যেটা ইতিহাসে লেখা হয়েছে, ওনার নাম দেওয়া হয়েছিল নবীর তরফ থেকে আবদুল্লাহ, আর ওনার
কুনিয়াত মানে যে নামে উনি পরিচিত হয়েছিলেন সেটা ছিল। তো এটা হচ্ছে ওনার সুন্নাত। সুন্নাত নবীর সুন্নাত না বিড়াল পোষা, বা নবী কোথাও বিড়াল পোষার জন্য বলেননি। নবী এমন পশু পাখি পালন করার জন্য কখনো সুপারিশ করেননি, বলেননি যেটা শরিয়াতে হালাল না। মনে রাখবেন। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি হয়তো কারোর মনে আঘাত পাবে বা কেউ ভুল বুঝবে। আমি কাউকে আঘাত দিতে চাই না, ভুল বোঝাতে চাই না। সুতরাং যেটা অথেন্টিক ছিল, সঠিক ছিল, সেটা বলে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে মিথ্যা বা জালি রাওয়ায়াত তৈরি করে সম্পর্কিত বা সম্বিত করা হয়েছে যে নবী বলেছেন বিড়াল পোষার জন্যে, কোথাও এমন অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়নি। এই সমস্ত সব পরে জালি তৈরি করা রাওয়ায়াত। যদি নবীর সুন্নাত হতো বিড়াল পোষা, তো নবীর ঘরে কোনো না কোনো বিড়াল থাকতো। নবীর পুরো জীবনে কেউ যদি দেখাতে পারে আমাকে যা বলবে মেনে নেব, নবীর বাড়িতে কখনো বিড়াল পোষা হয়নি। নবীর পরে নবীর আহলে বাইত যাদেরকে নবী ফলো করতে বলেছেন, নবী বলেছেন মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু আন জান্নাত আদনিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি ওয়া লিয়াক্তাদি বিল আইম্মা মিন বিলদিহি আও বাদাহু। যদি কেউ আমার সুন্নাতের উপরে আমল করতে চায়, আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, সেই জান্নাতে প্রবেশ করতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে কি করবে? ফালইউআলি আলিয়াম মিন বাদি, আমার পরে যেন আলীর অধীনে যায়। আলীকে নিজেরা অলি বা মাওলা বলে আলীকে মানে ফলো করে, আলীর অধীনেতে কাজ করে। তারপরে আলীর মাসুম সন্তান মাসুম ইমামদেরকে ফলো করে। এনাদের জীবনে কোথাও দেখান মা ফাতেমার বাড়িতে কোনো বিড়াল ছিল? হযরত আলী বিড়াল পুষেছিলেন? কোনো ইমামদের বাড়িতে বিড়াল ছিল না। নবীর আহলে বাইত ওই সুন্নাতকে পালন করেননি যেটা নবীর সুন্নাত না। নবীর আহলে বাইত নবীর সুন্নাত পালন করেছিলেন। তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আরেকটা লিখিত চিঠি পড়ব, তারপরে অডিও প্লে করব। সালামুন আলাইকুম, জানাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো কিয়ামতের পরে মানুষকে যখন কবর থেকে তোলা হবে এবং হাসরের মাঠে উপস্থিত করা হবে, কোন পাপের জন্যে মানুষকে কিভাবে কবর থেকে তোলা হবে এবং হাসরের মাঠে উপস্থিত করা হবে, আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, এত সুন্দর চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হাসরের ময়দানে পরকালে আমাদেরকে যখন তোলা হবে, আর নিশ্চয়ই তোলা হবে, আল্লাহ ওয়াদা করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমি বানিয়েছি বা সৃষ্টি করেছি। এই মাটিতে আবার ফিরিয়ে দেবো, আবার এই মাটি থেকে তোমাদেরকে হিসাব কিতাবের জন্যে তোলা হবে হাসরের ময়দানে। তো কে, আপনি জানতে চাইছেন যে যখন হাসরের ময়দানে তোলা হবে তো কাকে কীভাবে তোলা হবে, কোন গুনাহগার কোন পাপী কী রূপে উঠবে। তো এখানে বিশেষ কয়েকটা আলোচনা করব। বিস্তারিত আলোচনা করতে গেলে একটা একটা পাপের আর একটা একটা পাপীর জিকির করতে হবে। তো সমস্ত পাপ বা পাপীদের জিকির করা তো সম্ভব না, তাই বিশেষ কিছু পাপের বা পাপীদের জিকির করব, আর তাদেরকে কি অবস্থায় তোলা হবে সেটা বলবো। আশা করি সমাজের অনেকের জন্য এটা একটা সুন্দর শিক্ষা হবে যারা এই সমস্ত পাপে লিপ্ত বা ভুক্ত। রিশওয়াত লেনেওয়ালা, যারা রিশওয়াত নেয়, মনে রাখবেন আমাদের সমাজে ঘুষখোরের অভাব নেই। বিশেষ করে অফিস আদালতে যারা কাজ করে, এখন যে সমস্ত সরকারি সংস্থায় আপনি কাজের জন্য যাবেন, আগে ঘুষ দেবেন তারপরে কাজ হবে। ঘুষ না দিলে অনেক অনেক জায়গায় কাজই হয় না, আপনারা জানেন। ঘুষখোরদের কীভাবে তোলা হবে, এর জিকির হবে। মিথ্যাবাদী, ঝুট বলনেওয়ালা, গিবাত করনেওয়ালা, যারা গিবাত করে, চুগলি গিবাত করে, সুদ খায়, জেনা করে বা মদ পান করে, এই সমস্ত গুনাহগারকে কীভাবে তোলা হবে। এগুলো কিন্তু সামাজিক মানে সাধারণ গুনাহ, সমস্ত সমাজে এই গুনাহ দেখা যাবে, এই গুনার মধ্যে লোক লিপ্ত। তাই বলছি बाज़ रवायत के मुताबिक सूदखोर अपने पेट में सांप और बिच्छू के साथ उठाए जाएंगे। হাসরের দিনে যখন সুদখোরকে তোলা হবে, সে হারাম খেয়েছে, হারাম পয়সা খেয়েছে বলে তার পেটের মধ্যে সাপ এবং ক্যাকড়া বিছে ভরে থাকবে, আর তাকে সবসময় দংশন করতে থাকবে। সে চিৎকার করবে, হায় জ্বলে যাচ্ছে পেট, হায় পুড়ে যাচ্ছে পেট, জ্বালা সইতে পারছে না। আর তার পেটকে নাকি ক্রিস্টাল দিয়ে তৈরি করে দেওয়া হবে, মানে একটা বিল্লোর
মানে কাঁচের ঘরের মতো দেখা যাবে তার পেট, যে তার পেটের মধ্যে সাপ বেরিয়ে বেড়াচ্ছে, কাঁকড়া বিছে বেরিয়েছে, বিষাক্ত পোকামাকড় বেরিয়ে বেড়াচ্ছে, তাকে দংশন করছে, এটা সবাই দেখবে। তো জিজ্ঞেস করবে এর পেটের মধ্যে এই সাপ পোকামাকড় কেন? তখন বলা হবে এ সুদ খেত বলে। মনে রাখবেন, বাস के मुताबिक झूठ बोलने वाला अपनी जबान के साथ उठाया जाएगा। যারা মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে, এদের জিভে বড়শি ফুটিয়ে এদেরকে ঝুলিয়ে তোলা হবে। মানে জিভে বড়শি ফুটে যেমন পানি থেকে বড়শিতে মাছ ধরে বাইর করা হয়, এইরূপ হাসরের ময়দানে কিছু লোককে তার জিহ্বা হতে বড়শি ফুটিয়ে টেনে আনা হবে। তো লোক জিজ্ঞেস করবে এর জিভের উপরে বড়শি ফুটিয়ে টেনে আনা হচ্ছে কেন? তো তখন ফেরেশতারা বলবে এ সবসময় মিথ্যা কথা বলতো বলে আজ এর জিভকে এইভাবে বড়শি দিয়ে ফুটিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বাজ আওয়াত মতো ঝুটা আপনি শরমগাহ সে খুন বাহারা হোগা। অনেক রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে মিথ্যাবাদীদের লজ্জাস্থান থেকে রক্ত পড়তে থাকবে, বদরক্ত বা নোংরা রক্ত পড়তে থাকবে। জিজ্ঞেস করা হবে এর লজ্জাস্থান দিয়ে এর রক্ত পড়ছে কেন? তো সেখানে দুটো উত্তর দেওয়া, এক এ মিথ্যা কথা বলতো, আর দ্বিতীয় নিজের লজ্জাস্থানকে অবৈধ ব্যবহার করতো, তাই এর লজ্জাস্থান দিয়ে রক্ত বাইর হচ্ছে বা পুষ বাইর হচ্ছে বা জঘন্য পদার্থ, নোংরা পদার্থ বাইর হচ্ছে। बास के मुताबिक गीबत करने वाला अपनी गोश्त की बदबू के साथ उठाया जाएगा। গীবত যারা করে এদের সম্পর্কে বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে, যে নিজের মৃত ভাইয়ের মাংস যদি খেতে চাও তো গীবত করো। মৃত ভাইয়ের মাংস, মরা কেউ খেতে পছন্দ করে, আবার নিজের ভাইয়ের মরা লাশ। গীবত যারা করে এই দুনিয়ায় অন্যর কুচ্ছমন্দ গেয়ে বেড়ায়, গীবত করে, তো এরা যখন পরকালে উঠবে তো এদের শরীর থেকে একটা দুর্গন্ধ বাইর হবে, এমন গন্ধ যেটা সুখে সহ্য করা যাবে না। তো জিজ্ঞেস করবে এর শরীর থেকে এত দুর্গন্ধ কেন বাইর হচ্ছে? তো ফেরেশতারা বলবে এ সারা জীবন মুর্দা খেত, মুর্দা খেয়ে এসেছে। তো সে বলবে কই আমি তো মুর্দা খাইনি। তখন ফেরেশতা বলবে তুমি অন্যের গীবত করতে। গীবত করা মানে মুর্দা খাওয়া, নিজের মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। সুতরাং সেই মাংসের দুর্গন্ধ, মুর্দার দুর্গন্ধ আজ তোমার শরীর থেকে বাইর হচ্ছে, যেটা সুখে সবাই পেরেশান হচ্ছে। এটা হচ্ছে গীবতকারীদের অবস্থা হবে। বাজ রাওয়াত মোতাবেক জানি আপনি শরমগাহ সে পেশাব বাহার হোগা। যারা জেনা করে, নারী হোক আর পুরুষ, জেনাখোরদের লজ্জাস্থান দিয়ে সবসময় পেশাব বাহির হতে থাকবে, গেলাজাত নেজাসাত বাহির হতে থাকবে, যা থেকে মানুষ ঘৃণা করবে। আর যদি কেউ কোথাও দাঁড়িয়ে পেশাব করে বা কেউ যদি জানতে পারে এই লোকটা নিজের কাপড়ে পেশাব করে দিয়েছে, তো তার পাশে কেউ যেতে চায়, তার দুর্গন্ধে তার কাছে কেউ যেতে চাবেন না। হাসরের ময়দানে জেনাখোরদেরকে এমন অবস্থায় নিয়ে আসা হবে তাদের শরীর পেশাবে ভিজে থাকবে আর অটোমেটিক তাদের লজ্জাস্থান থেকে পেশাব বাইর হতে থাকবে, যেটাকে দেখে মানুষ ঘৃণায় ছড়িয়ে যাবে, ছিন্নভিন্ন হয়ে যাবে, তাদের নিকটে যেতে পছন্দ করবেন না। এই অবস্থায় জানিয়াদেরকে বা জানিদেরকে আনা হবে। এছাড়া আরও বিশেষ কিছু রূপের সঙ্গে উল্লেখ হয়েছে, নারীদেরকে বিভিন্ন রূপে নিয়ে আসা হবে, পুরুষদেরকে বিভিন্ন রূপে নিয়ে আসা হবে। যে সমস্ত নারীরা পর্দা করে না বা অন্যদের সামনে বেপর্দায় যেত বা চুগলি করত, এদের মুখ মানে নাজিস প্রাণীর মুখে পরিবর্তন করে দেওয়া হবে। যার মধ্যে অধিকাংশ, যেটা রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কুকুর এবং শূকর, এই দুটি হচ্ছে নাজিস মখলুক রূপে পরিচিত। কিছু লোকদেরকে এই কুকুর এবং শূকরের রূপে তোলা হবে এদের চরিত্র বা এদের ব্যবহারের কারণে। মনে রাখবেন, যারা সবসময় অবৈধভাবে ঝগড়া করে, বিশেষ করে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তো এই ঝগড়ালুলা যেমন কুকুর খেউ খেউ করে, তো ওই জন্য যদি অবৈধভাবে ঝগড়া করে, মানে যেটা উচিত ছিল না, তো এদেরকে এই রূপ দিয়ে দেওয়া হবে যে তোমরা দুনিয়ায় কুকুরের মতো লড়াই করতে বলে আজ তোমাদেরকে সেই অরিজিনাল রূপ দেওয়া হয়েছে। ওই রূপ শূকর নাজিস খায় সবসময়, শূকর কিন্তু কোনো মানে পাক জিনিস খেতে চায় না, নাজিস খায়, বেশিরভাগ নোংরা জিনিস খায়। তো এই দুনিয়া যারা হারাম খাচ্ছে, নাজিস খাচ্ছে, মানে অপবিত্র খাচ্ছে, নাজিস সাথের জিনিস খাচ্ছে, বুদ্ধিজীবীর জন্য হিসেবে যথেষ্ট, এদের রূপ নাকি শূকরের রূপে পরিবর্তন করা হবে। যখন জিজ্ঞাসা করবে আমাকে এই রূপ কেন দেওয়া হয়েছে, তখন আল্লাহ বলবে তোমরা দুনিয়ায় নাজিস খেতে বলে, নাজিস খেতে পছন্দ করতে বলে সেই পশুর রূপ, প্রাণীর রূপ তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা তার অরিজিনাল রূপ হওয়ার দরকার। এইভাবে বিভিন্ন রূপে পরকালে তোলা হবে। আমার প্রিয় ভাই, যতটুকু বললাম আশা করি আপনার জন্যে যথেষ্ট। এবার একটা অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় আমি জানতে চাই
যে নামাজের মধ্যে যে কোনো ধরনের ভুল বা সব ধরনের ভুল, নামাজে যত ধরনের ভুল হয়ে থাকে আমাদের দ্বারা, তো সেই সকল ভুলকে আমরা কিভাবে সংশোধন করব নামাজের মধ্যে ওই নামাজ চলাকালীন, এটা একটু বিস্তারিত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব অতি সুন্দর একটা প্রশ্ন করেছেন, কিন্তু এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। যদি আমি বিস্তারিত বলতে চাই, শাক্কিয়াতে নামাজ 23টি, এর মধ্যে 8টি সন্দেহ নামাজকে বাতিল করে দেয়। 8টি সন্দেহ হলে নামাজ বাতিল হয়ে যাবে, আপনাকে পুনরায় নামাজ পড়তে হবে। আর 9টি এমন আছে নামাজ বাতিল হবে না, তার সংশোধন করা যাবে। রেকাতের মধ্যে যখন সন্দেহ হয় এটা 2 রেকাত না 4 রেকাত, কি 3 রেকাত না 4 রেকাত, অধিকাংশ সন্দেহ হয় তৃতীয় এবং চতুর্থ রেকাতে। জোহর আসরের নামাজ বা এশা নামাজের, যেটা আমি তৃতীয় রেকাত পড়ছি না চতুর্থ রেকাত পড়ছি, এই সন্দেহটা অধিকাংশ হয়ে থাকে। তো এর সংশোধন আছে, ঠিক করা যাবে, পুনরায় নামাজ পড়ার প্রয়োজন নেই। আর তাছাড়া সেজদায় সহুর কিছু মাকাম আছে। সেজদায় সহু মানে এর জন্য নামাজ বাতিল হবে না। সন্দেহ হলে নামাজের শেষে যেটা ভুলে গেছি বা এক্সট্রা হয়ে গেছে বা ভুলে যাওয়ার সন্দেহ হচ্ছে, তো সেটা আদায় করতে হবে, তারপরে 2টো সেজদায় করতে হবে। এটা হচ্ছে প্রায় 6টি জায়গা, মনে রাখবেন। তো এইভাবে 23টি সন্দেহের মকাম আছে, এর মধ্যে 8টি মকামে নামাজ বাতিল হয়ে যাবে। আমি সেটার আগে সারাংশ বলে দেই। যেমন 2 রেকাত নামাজে বা 3 রেকাত নামাজে সন্দেহ করা, রেকাত নিয়ে। আমি সকালে নামাজ পড়ছি, সন্দেহ করছি এটা 1 রেকাত না 2 রেকাত। তো 2 রেকাত নামাজও যদি আমি ঠিক করে না পড়তে পারি, মনে না রাখতে পারি, তো আমি কি নামাজ পড়ছি? বা মাগরিবের নামাজ, এটা প্রথম রেকাত না 2 রেকাত না তৃতীয় রেকাত, কিছু মনে নেই, তো নামাজ বাতিল। পুনরায় নামাজ ভেঙে নতুন করে নিয়াত করে নামাজ পড়তে হবে। বা 4 রেকাতি নামাজে, জোহর আসর বা এশা নামাজে যদি প্রথম 2 রেকাতে সন্দেহ হয় যে এটা প্রথম রেকাত না 2 রেকাত, নামাজ পড়ছে, এখনও সে বুঝতে পারছেন যে এটা প্রথম রেকাতে না দ্বিতীয় রেকাতে, তো তার নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে 4 রেকাতি নামাজ, দ্বিতীয় সেজদার পরে সন্দেহ করছে যে এটা মানে 2 রেকাত পড়া হয়ে পড়ার পরে 2 রেকাত পড়া হয় ইয়া জাদা, মানে 4 রেকাত নামাজে সন্দেহ হচ্ছে যে এখন আমি 2 রেকাত পড়ছি না 2 রেকাতের বেশি, মানে আর্ধেক হয়েছে না এখনও আর্ধেক হয়নি। বা 4 রেকাত নামাজে 2 রেকাত 5 রেকাত, মানে 2 রেকাত হয়েছে না 5 রেকাত হয়েছে, এত বড় গ্যাপ হয়ে যাচ্ছে। বা 3 রেকাত 6 রেকাত, এটা 3 রেকাত পড়ছি না 6ম রেকাতে, মানে কিভাবে এগুলো কখন হয়? যখন মানুষ নামাজের মধ্যে মন কান ধ্যান না দিয়ে অন্যদিকে ধ্যান দেয়, মনোহারা হয়ে যায়, কোনো কিছু হয়েছে সেগুলো স্মরণ করতে থাকে আর নামাজ পড়তে থাকে, তখন এই ধরনের ভুল হয় যে আমি কত রেকাত পড়েছি কোনো প্রকারে মনে করতে পারছে না। তো শরীয়ত বলছে এখানে তুমি নামাজ ভেঙে পুনরায় নামাজ পড়ো, মনে রাখবেন। বা নামাজে এমন সন্দেহ করছে যে কিছুই মনে পড়ছে না, নিয়ত করে নামাজ শুরু করেছে, এটা প্রথম রেকাত না 2 রেকাত না 3 রেকাত, সূরা আলাম পড়েছি, দ্বিতীয় সূরা পড়েছি, মানে একদম মানে ডিস্টার্ব হয়ে আছে। তো শরীয়ত বলছে তুমি নামাজ ভেঙে পুনরায় নামাজ শুরু করো। এই সমস্ত পরিস্থিতিতে নামাজের সংশোধন করা যাবে না, পুনরায় নামাজ পড়তে হবে। এবারে হচ্ছে শাক্কিয়াতে নামাজ। শাক্কিয়াতে নামাজ মানে মনে করুন আমরা অনেক সময় নামাজ পড়ি, আমাদের সন্দেহ হয় যে আমি সূরা পড়েছে কি না। নিয়াতে যদি সন্দেহ হয়, যেগুলোকে রুকুন বলা হয়েছে নামাজে, 11টি ওয়াজিব, 11টি জিনিস ফরজ, আর এর মধ্যে 5টি জিনিস হচ্ছে রুকুন। নিয়াত রুকুন, নিয়াতের পরে আল্লাহু আকবার যে তাকবীরাতুল ইহরাম আমরা বলি, এটা হচ্ছে রুকুন। কিয়াম, দাঁড়িয়ে যে আমরা সূরা পড়ি, তো রুকু যাওয়ার আগে আমাদেরকে দাঁড়িয়ে সূরা পড়তে হবে, রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে, তারপরে সেজদা দিতে হবে, রুকু থেকে সেজদা চলে গেলে হবে না। এই কিয়াম ফরজ, রুকুন। আর রুকু ছেড়ে দিলে নামাজ হবে না, আর 2টো সেজদা মিলে রুকুন। তো এই 5টি জিনিস যদি মানুষ জেনে ছেড়ে দেয় বা ভুলে যায়, নামাজ বাতিল। নিয়াত করেছে কিনা সন্দেহ হচ্ছে, পুনরায় নিয়াত করে আবার নামাজ পড়ুন।
তাকবীরাতুল ইহরাম, ওখান থেকে আসল নামাজ শুরু। এরপরে সাধারণ কাজ হারাম হয়ে যাবে শুধু নামাজ ছাড়া, ওই জন্য ওকে তাকবীরাতুল ইহরাম বলা হয়। তো এই তাকবীরাতুল ইহরাম বলেছে কিনা সন্দেহ হচ্ছে, নামাজ বাতিল। পুনরায় নিয়াত করে তাকবীরাতুল ইহরাম বলে নামাজ পড়তে হবে। কিয়াম করেছে কিনা, মানে কিয়াম সন্দেহ করা মানে কি, তার মানে সে সূরা পড়েনি, সরাসরি নিয়াত করে তাকবীর বলে রুকুতে চলে যাচ্ছে। রুকুতে যাওয়ার আগে যে কেরাত করতে হবে কিয়াম করে, কিয়ামের অবস্থায়, সেটা সে করেছে কিনা সন্দেহ হচ্ছে, তো তার নামাজ বাতিল। পুনরায় আবার তাকে নিয়াত করে তাকবীর বলে কেরাত করে কিয়াম করে তারপরে রুকুতে যেতে হবে। সন্দেহ হচ্ছে আমি রুকুতে করেছি কিনা, সরাসরি সেজদায় চলে যাচ্ছে বা সেজদায় চলে যায়নি, তো রুকু জেনে শুনে ছেড়ে দিক বা ভুলে যাক, নামাজ বাতিল। দুটো সেজদা, একটা সেজদায় সন্দেহ হতে পারে আমি দুটোর মধ্যে একটা সেজদা করেছে কিনা, তো এর সংশোধন আছে, কিন্তু দুটোই সেজদা করেছে কিনা আর তাশাহুদ পড়ে নামাজকে শেষ করেছে, তো নামাজ বাতিল। রুকুন বলে গেলে নামাজ বাতিল। রুকুন ছাড়া অন্য যে সমস্ত জিনিস আছে, কেরাত, জিকির, এর মধ্যে যদি সন্দেহ হয় তো বলা হচ্ছে নামাজের পরে যেটা ভুলে গেছো সেটাকে পুরো করো। কোনো জিনিস কম হওয়া বা বেশি হওয়া, ভুলে যাওয়া মানে তাশাহুদ ভুলে গেছে আমি তাশাহুদ পড়েছিলাম কিনা, তো শরীয়ত বলছে নামাজকে শেষ করার পরে তাশাহুদ পড়ো, তারপরে সেজদায় সহু করো, যে আমি তাশাহুদ ভুলে যাওয়ার কারণে দুটি সেজদায় সহু করিতেছি, করবাতেন আল্লাহ, আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। সেজদায় গিয়ে বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আল্লাহু আকবার বা বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পুরো দোয়া পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা কিন্তু সেজদায় সহর জিকির। যদি এই জিকির মনে না থাকে, সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, যেটা সেজদার জিকির, ওটাও পড়তে পারবে, তবে এটা মজবুরিতে। আসল জিকির হচ্ছে সেজদায় সহর, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সেজদা থেকে উঠে আবার শুধু আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবে, আবার ওই জিকির করবে, উঠে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করবে, তার নামাজ হয়ে যাবে। যদি কোনো জিনিস ভুলে যায় বা ভুল থেকে বেশি হয়ে যায়, সালামের জায়গা ছিল না, তাশাহুদ দ্বিতীয় রেখাতে তাশাহুদ পড়ার পরে একটা সালাম এক্সট্রা পড়ে ফেলেছে, তারপরে মনে পড়েছে যে এখন তো এক রেখাত বাকি আছে কি দু রেখাত বাকি আছে, দাঁড়িয়ে পড়বে, এই যে এক্সট্রা সালাম পড়েছে এর জন্যে সেজদায় সহু করবে। বা তৃতীয় রেখাত না চতুর্থ রেখাত সন্দেহ হলে ওটাকে চতুর্থ রেখাত মনে করে নামাজ পুরো করতে হবে। নামাজের পরে এক রেখাত নামাজে এহতিয়াত পড়তে হবে। যদি আগে অলরেডি সে 4 রেখাত পড়ে থাকে, এটা নফল নামাজ গণ্য হবে, আর যদি 3 রেখাত পড়ে থাকে তো এটা তার নামাজকে পুরো করবে, এটা নামাজ এহতিয়াত বলা হয়েছে। এবারে একজন সন্দেহ করছে এটা 4 রেখাত না 5 রেখাত, আমি যেটা দাঁড়িয়ে আছি এখন এটা আমি 4 রেখাত পড়ছি না 5 রেখাত, তো শরীয়ত বলছে এখানে সঙ্গে সঙ্গে তুমি বসে পড়ো, 4 রেখাত অনিবার্য চতুর্থ রেখাতে, তো চতুর্থ রেখাত পুরো করে বসে পড়ো। সন্দেহ হচ্ছে 4 না 5, তো ওখানে নামাজ শেষ করে দাও, আর নামাজের পরে দুটো সেজদায় সহু করো। 1 রেখাত বা একটা কিয়াম বেশি হয়ে গেছে, এর জন্যে সেজদায় সহু করো। তো সেজদায় সহুর জন্য বলা হচ্ছে নামাজে ভুলে থেকে কোনো কথা বলে পালা, কেউ সালাম করেছে তো নামাজের অবস্থায় সালামুন আলাইকুম বললে সালামুন আলাইকুম বলতে হবে, আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম বললে, যেভাবে সালাম করবে ওইভাবেই, শুধু কোরআনের আয়াতের মধ্যে যেভাবে সালামের উল্লেখ হয়েছে ওইভাবে যদি সালাম করে তো তার উত্তর দিতে বলা হয়েছে, বা রাওয়ায়াতের মধ্যে যেভাবে উল্লেখ হয়েছে। এক্সট্রা নিজেদের তরফ থেকে কিছু বেশি বললে হবে না। কেউ আমাকে সালাম করেছে নামাজের অবস্থায়, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অভ্যেস ছিল বলার, ভুল থেকে বলে ফেলেছি, তো এর জন্য সেজদায় সহু করতে হবে। কালামুল বাশার, সাধারণ মানুষের বাক্য বা কথা যেটা আমরা সাধারণ সময় বলতে, এগুলো নামাজের মধ্যে অবৈধ বা নিষেধ। সুতরাং কেউ যদি ভুলে থেকে বলে ফেলে, ভুলে থেকে মানে হাসি মানে উচ্চস্বরে হেসে ফেলে, অনেক এই ধরনের ভুল, কোনো জিনিস যদি ভুল থেকে বেশি হয়ে যায় তো এর জন্যে সেজদায় সহু করার হুকুম রয়েছে। তাশাহুদ সালাম বেশি হয়ে গেলে সেজদায় সহু করা হতে, যে এই যে তরিকাগুলো বললাম এগুলো সংশোধনের তরিকা। নামাজে একটা সেজদা বলে যাক, একটা সেজদা বেশি হয়ে যাক, তাশাহুদ ভুলে যাক কি তাশাহুদ বেশি হয়ে যায়, কেরাত ভুলে যাক বা কেরাত যদি এক্সট্রা হয়ে যায়, এই সব জিনিসের জন্য সংশোধন সেজদায় সহুর মাধ্যমে করতে বলা হয়েছে। আমার প্রিয় ভাই, এ বিষয়ে যদি আরও আপনি বিস্তারিত জানতে চান, নামাজ এহতিয়াত কোন কোন রেখাতে সন্দেহ করলে কত রেখাত, মানে তৃতীয় এবং চতুর্থ রেখাতে সন্দেহ, এটা সহজ আর এটাই অধিক হয় বলে এর উপায় বলে দিলাম। যদি সন্দেহ হয় যেটা তৃতীয় না চতুর্থ, তো চতুর্থ রেখাত মনে করে নামাজকে পুরো করুন, তারপরে 1 রেখাত নামাজ এহতিয়াত পড়বেন, যে আমি
এশা নামাজের তৃতীয় এবং চতুর্থ রেখাতে সন্দেহ হওয়ার কারণে এক রেখাত নামাজে এহতিয়াত পড়িতেছি কোরবাতান আল্লাহ আল্লাহু আকবার বলে শুধু সূরা আলহাম পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করবেন। যদি এর আগের নামাজ 3 রেখাত হয়ে থাকে তো আপনার 1 রেখাত পুরো হয়ে গেল। আর এর আগের নামাজ যদি 4 রেখাত অটোমেটিক হয়ে গিয়েছিল তো এটা নফল নামাজের মধ্যে গণ্য হবে, এর সওয়াব পাওয়া যাবে। বাকি অনেক সময় 2 রেখাত না 4 রেখাত, 1 রেখাত না 3 রেখাত, বা 2 রেখাত না 3 রেখাত, 2 রেখাত না 4 রেখাত, 3 রেখাত না 5 রেখাত, 3 রেখাত না 6 রেখাত, এইভাবে অনেকভাবে সন্দেহ হয়। যখন মানুষ ডিস্টার্ব হয়, মতি অন্যদিকে থাকে, মনহারা হয়ে যায়, নামাজে ধ্যান দেয় না, তখন এই ধরনের অনেক প্রকারের সন্দেহ হয়। এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তৌজিল মাসাইল সমস্ত মারাজে কেরামদের তৌজিল মাসাইল আছে, আপনি যে মার্জার তাকলিদ করেন তার ফতোয়ার বইতে দেখে নিন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা লিখিত চিঠি নিতাম কিন্তু এর জন্য অনেক সময়ের প্রয়োজন, তাই একটা শুধু অডিও নেব। আজকের এপিসোডের শেষ অডিও, যাদের লিখিত চিঠির উত্তর বাকি আছে আগামী এপিসোডে দেবো। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার কুস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় আমি একটা বিষয় জানতে চাই মাওলানা সাহেব। আমি কলকাতার যে বিলাসবহুল জায়গাগুলোতে কাজ করছি, তো এখন দেখতে গেলে কলকাতার অলিতে গলিতে যে পোশাক পরিচ্ছদ, তো সেটা আমাদেরকে খুব খারাপভাবে, সেটার একটা ইম্প্যাক্ট আমাদের ওপর পড়ছে। কারণ মেয়েদের এখন চরম পর্যায়ে নেমে গেছে এবং তাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় যে একটা পুরুষ সে যদি এইভাবে রাস্তায় চলাফেরা করে তার জন্য তার ইমানকে হেফাজত করা ইটস ভেরি ডিফিকাল্ট। তো তো দেখতে গেলে বলা যায় কলকাতা ইজ দ্য সিটি অফ বর্তমান সময়ে। তো কলকাতা যদি এমন হয়, তো আমি জানি না আমাদের দেশের মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি এবং গোয়ার মতো জায়গাগুলোতে কী হারে কত চরম পর্যায়ে নেমে গেছে। তো এক্ষেত্রে একটা ছেলে কিভাবে তার চক্ষুকে হেফাজত করবে এবং কিভাবে এই সকল নারীদের থেকে নিজেকে দূরে রাখবে, তো এর থেকে বাঁচার জন্য যদি কোনো আমল থাকে এবং আমাদের চরিত্রের মধ্যে যদি কিছু অ্যাড করতে হয় আমাদের, সেটা আমাকে যদি জানাতেন তাহলে উপকৃত হতাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। তবে এই ধরনের প্রশ্নের আমি অনেকবার উত্তর দিয়েছি, আপনিও এর আগে প্রশ্ন করেছিলেন, তারও উত্তর আমি বলেছি, আশা করি সেগুলো শুনেছেন। আর শুধু সারাংশ বা 1 মিনিটের মধ্যে শুধু এতটুকু বলবো, কোরআন হাদিস বা রাওয়ায়াতের মধ্যে আমাদেরকে যে আদেশ করা হয়েছে, গজ্জু আবসারাকুম আনিল মাহারিম, তোমরা নিজের দৃষ্টিকে, নজরকে হারাম থেকে বাঁচাও, সমস্ত প্রকারের হারাম দৃষ্টিপাত থেকে নিজের রক্ষা করো, নিজের নাফসকে বাঁচাও। নজর পড়ে গেলে গুনাহ নেই। আপনি রাস্তায় যাচ্ছেন, কেউ অশ্লীল অবস্থায় আসছে, আপনি যাচ্ছিলেন, হঠাৎ নজর পড়ে গেল, গুনাহ নেই। দেখা, তাকানো, এটা শয়তানের তীর বলা হয়েছে। যেই আপনি দ্বিতীয়বার দেখবেন, এবারে শয়তান নিজের প্রসেস কাজ শুরু করবে, আপনার মনে কুমন্ত্রণা জাগাবে, মিথ্যা আশা জাগাবে, হারামের দিকে আমন্ত্রণ জানাবে। সুতরাং দ্বিতীয়বার দেখা এটা গুনাহে কাবিরা। আর ওই চোখে কঠোর শাস্তি দেওয়া হবে, লোহার শিক ওই চোখে বেঁধানো হবে যে জেনে শুনে হারাম দেখবে। তো নিজেকে বাঁচানোর আপ্রান্ত চেষ্টা করুন। নজর পড়ে গেলে গুনাহ নেই, নজর দিয়ে বা তাকিয়ে দেখা এটা হচ্ছে গুনাহ। নিজের নাফসকে যত বাঁচাতে পারবেন বাঁচানোর চেষ্টা করবেন। চোখ বন্ধ করে তো রাস্তায় চলা যাবে না, টক্কর লেগে যাবে, তার সঙ্গে হয়তো টক্কর লেগে যাবে যাকে আপনি দেখতে চাচ্ছেন না। তো আড়িয়ে চলার চেষ্টা করবেন, নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করবেন, এটাই হচ্ছে উপায়। আর এর জন্যে সবচেয়ে সুন্দর উপায় যেটা নবী বা নবীর আহলে বায়ত বলেছেন, তোমরা হারাম বা নাজিস পানাহার থেকে দূরে থাকো, তোমাদের নাফসের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি পাবে। তখন আল্লাহ তোমাদের নজর থেকে অটোমেটিক হারামের জন্য একটা পর্দা তৈরি করে দেবে। হারামের দিক থেকে দেখতে মন চাবে না, বা দেখলে সঙ্গে সঙ্গে নজর ঘুরিয়ে নেবে। এইভাবে নিজের স্পিরিচুয়াল শক্তিকে বিরুদ্ধে করতে হবে, তারপরে বাঁচা যাবে। তাছাড়া শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা বিশেষ দোয়া আমি এর আগে তালিম দিয়েছি, বলেছি। আশা করি ওই দোয়াটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রিয় ভাই সবসময় এই দোয়াটা পড়বেন, মনে রাখবেন, মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হাইসু লা আরাহু
وأنت تراه من حيث لا يراك وأنت أقوى على أمره كله وهو لا يقوى على شيء من أمرك وهو لا يقوى على شيء من أمرك اللهم فأنا أستعين بك عليه يا ربي فإني لا طاقة لي به ولا حول ولا قوة لي عليه إلا بك يا رب اللهم إن أرادني فارده ইবলিস আমাকে যদি ফাঁসাতে চায় আল্লাহ তুমি তাকে ফাঁসিয়ে দাও ইন আরাদানি ফারদু ওয়া ইন কাদানি ফাকিদু ওয়াকফিনি শাররহু ওয়াজাল কায়দহু ফি নাহরিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। বেশিরভাগ পবিত্র অবস্থায় থাকবেন, ওযু করে পাক হয়ে বাইরে যাবেন আর এই দোয়াটা পড়ে যাবেন বা এই দোয়াটা পড়তে থাকবেন, শয়তানের আক্রমণ থেকে মুক্তি পাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।